নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিবি স্যার। আমি তোমাদের ন্যারেশন চেঞ্জের একটা ফুল কোর্স করিয়েছি। যারা যারা ন্যারেশন চেঞ্জের সবকটা ভিডিও দেখেছো, মোস্ট প্রবলি 8টা ভিডিও ছিল, তারা ন্যারেশন চেঞ্জ সম্বন্ধে মোটামুটি যা যা জানার জেনে নিয়েছো। আজকে সেই নলেজের উপর বেস করে সিএইচএসএল এ আসা এবং সিজিএল এ আসা কিছু কোয়েশ্চেন আমরা আলোচনা করব। 10টা ন্যারেশন চেঞ্জ যা পরীক্ষায় এসছে 2021-22 সালের কোয়েশ্চেন, সেগুলো সিএইচএসএল পরীক্ষা বা সিজিএল পরীক্ষায় এসছে এবং সেই পেপার থেকে নেওয়া কোয়েশ্চেন আমরা আলোচনা করব। আমি রিকোয়েস্ট করব, যারা আগের ভিডিওগুলো দেখোনি ন্যারেশন চেঞ্জের, তারা অবশ্যই আগেরগুলো দেখে নাও, তাহলে তোমাদের পক্ষে এই অ্যান্সারগুলো দেওয়া সহজ হবে। আমি শুধু এক্সপ্লেনই করব না, অ্যান্সারই বলবো না, আমি এক্সপ্লেনও করে দেবো কেন হলো, কিভাবে হলো, যতটা সম্ভব। আবার বলছি যে আমার এই চ্যানেল তাদের জন্য যারা ইংলিশের ফুল মার্কস পেতে চাও কম্পিটিটিভ এক্সামিনেশনে, সে ডব্লিউবিসিএস হোক, মিসেলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, সিএইচএসএল হোক, সিজিএল হোক, এমটিএস হোক, ব্যাংক হোক, রেল হোক, যে কোনো রকমের গভর্নমেন্ট পরীক্ষায় যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা খুব উপকারী কোর্স এটা। তো আমি চেষ্টা করছি আমার তরফ থেকে গ্রামার এবং ভোকাবুলারির যত রকম দিক আছে, যত রকম অ্যাঙ্গেল আছে, সবকটা নিয়ে আলোচনা করবার। তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি মনে করো যে কোনো উপকার হচ্ছে, আমি আশা করব যে তোমরা শেয়ার করবে, লাইক করবে, বন্ধু বান্ধবের মধ্যে গ্রুপে পাঠিয়ে দেবে এবং নিজেরা খুব ডিলিজেন্টলি প্রিপারেশন নাও, শুধুমাত্র ইংলিশ নয়, সমস্ত সাবজেক্টে। চলো আর সময় নষ্ট না করে আজকের আমরা ছোট্ট ভিডিওটা শুরু করি। প্রথম কোয়েশ্চেন দেখো স্ক্রিনে, 2022 সালে এসেছিল সিজিএল এর কোয়েশ্চেন। সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। ডাইরেক্ট সেন্টেন্স দেওয়া আছে, কি দেওয়া আছে? শি সেইড আই এম ইন নো মুড টু ওয়ার্ক নাও। আমার এখন কাজ করবার কোনো মুডই নেই, সে বলেছিল। এটাকে আমাকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করতে হবে। তো আনসার অবভিয়াসলি হবে সি, শি সেইড দ্যাট শি ওয়াজ ইন নো মুড টু ওয়ার্ক দেন। কি হলো, কেন হলো? ফার্স্ট অফ অল হচ্ছে রিপোর্টিং ভার্বটা দেখো, সেইড আছে, পাস্ট টেন্সে আছে, অর্থাৎ ভেতরে আই এমটা আই হয়ে যায় হি, আমরা জানি, বা শি, যে কোনো একটা হবে। শি যেহেতু সেইড বলেছিল, সুতরাং আই এর বদলে এখানে শি বসবে, এম হয়ে যাবে ওয়াজ, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। ইন নো মুড টু ওয়ার্ক নাও আছে, নাওটা দেন হয়ে যাবে। ইচ্ছা করে এক্সামিনাররা নাও, টুডে এগুলো দেবেন বা টুমরো দেবেন বা ইয়েস্টারডে দেবেন, যাতে তোমরা নিয়মটা জানো কিনা সেটা দেখার জন্য। দেখো, she said that she was in no mood to work then full stop, এটা হবে আনসার। বাকিগুলো বি এরটায় নাও আছে, সুতরাং নাওটা দেন হয়নি, হবে না। এরটাতে কি আছে দেখো, she has been আছে, এম এর বদলে has been হয় না কখনো, ওয়াজই হবে। আর লাস্টেরটা আছে has been আবার, সুতরাং এই তিনটা অটোমেটিক্যালি হচ্ছে না। কেউ যদি নাও জানে কেন হচ্ছে না, যদি নাও জানে, তাহলে তুমি সি এর অ্যান্সার দিতে পারবে। নেক্সট দুয়েরটা দেখো, he said that something might be missing in there। এখানে রিপোর্টেড সেন্টেন্সটা অলরেডি তোমার ইনডাইরেক্ট স্পিচে করা আছে, তোমাকে ডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করতে হবে, উল্টো দিকে নিয়ে যেতে হবে। তাহলে হি সেইডটা হি সেইডই থাকলো। সামথিং মাইট বি পাস্ট টেন্সে হয়েছে, অর্থাৎ রিপোর্ট ইনডাইরেক্ট স্পিচে হয়েছে, সুতরাং ডাইরেক্টে মাইটের বদলে মে থাকবে। অবভিয়াসলি মে চেঞ্জ হয়ে মাইট হয়েছে, সুতরাং মে আসবে। সামথিং মিসিং ইন দেয়ার হবে ইন হিয়ার হয়ে যায় দেয়ার। আমি শিখিয়েছিলাম তোমাদের হিয়ার দেয়ার হয়ে যায়, সুতরাং সামথিং মে বি মিসিং দেয়ারটা সামথিং মে বি মিসিং হিয়ার হবে। সুতরাং এর অ্যান্সারটাই কারেক্ট অ্যান্সার, বাকিগুলো হবে না। কারণ দেখো, বিতে দেয়ার দেওয়া আছে, ঠিক আছে, সিতে দেওয়া আছে ইজ বিন বলে কোনো গ্রামাটিক্যাল ফর্মই নেই, সুতরাং সি হবেই না। সামথিং কুড বি, মেয়ের বদলে কখনো কুড বি বসবে না, যেহেতু মাইট আছে মে আসবে। সুতরাং খুব সহজেই আমরা এ কে অ্যান্সার হিসাবে ডিটারমিন করতে পারি। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3।
কোয়েশ্চেন নাম্বার 3 তে বলা আছে শি আস্কড মি হোয়াই আই হ্যাড বিন স্মোকিং দ্যাট ডে। সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি কেন সেই দিন স্মোক করছিলাম। আই হ্যাড বিন স্মোকিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে, ইনডাইরেক্ট সেন্টেন্স। সুতরাং আনসার হবে শি সেড টু মি ওয়াই ওয়ার ইউ স্মোকিং দ্যাট ডে। কেন ওয়ার হলো আমরা জানি, যারা আগের ভিডিও দেখেছো, যে ওয়াজ ওয়ার যদি ইনভার্টেড কমার মধ্যে থাকে, সহজ নিয়ম, ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে সেটা হ্যাড বিনে ট্রান্সফর্ম হয়ে যায় ইনডাইরেক্ট সেন্টেন্সে। সুতরাং একমাত্র ওয়াই ওয়ার ইউ স্মোকিং, ইউ যেহেতু আছে সেহেতু আই হয়ে যাবে উল্টো দিকে ইনডাইরেক্ট হলে, একমাত্র এটাই হবে। শি সেড টু মি ওয়াই ওয়ার ইউ স্মোকিং টুডে। টুডে কেন দিয়েছে? ইচ্ছা করে দ্যাট ডে দিয়েছে যাতে তুমি জানো কিনা টুডেটা দ্যাট ডে হয়ে যায় ইনডাইরেক্ট সেন্টেন্সে। বাকিটা দেখো, শি সেড টু মি হোয়াই আর ইউ আছে, আর ইউটা কখনো হ্যাড বিন হয় না, সুতরাং বিটা ভুল। সি শি সেড টু মি হোয়াই ইউ, এখানে কোনো ভার্বই দেয়নি, সুতরাং ভুল। ডি শি সেজ টু মি কখনো থাকলে ওটা পাস্টে হতো না, যেহেতু তোমার রিপোর্টিং ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সুতরাং রিপোর্টিং ভার্ব যদি সেইজ থাকতো, ইনডাইরেক্ট সেন্টেন্স কখনো আস্কড হতো না। সুতরাং যখন আমাকে প্রশ্নে আস্কড বলেছে, ইনডাইরেক্ট রিপোর্টিং ভার্ব মাস্ট বি ইন পাস্ট টেন্স। একমাত্র এই সমস্ত দিক থেকে কারেক্ট, সুতরাং এই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়াজ ওয়ার থাকলে আবার বলে দিচ্ছি, ইনভার্টেড কমার মধ্যে যদি সিম্পল পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার এই অক্সিলারি ভার্বগুলো থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটা হ্যাড বিন হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 4, শি টোল্ড মি দ্যাট দ্য charlatan would be breaking into the safe. সে কি করবে? আমাদের সিন্ধুক ভাঙবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। উইল বি ব্রেকিং, তার মানে উড বি ব্রেকিং আসবে। দেখো এতে রয়েছে শি টোল্ড মি কেন হলো? কারণ শি যেহেতু আমাকে বলছে, একজন মানুষ আরেকজনকে বলছে, সুতরাং টোল্ডই আসবে। বি সি ডি তিনটে দিয়ে দেখো সেইড দেওয়া আছে, সুতরাং চোখ বন্ধ করে বি সি ডি বাদ দিয়ে দাও, তাকিয়েই না ওদিকে। এ হবে শি টোল্ড মি দ্যাট দ্য চার্লাটন উড বি ব্রেকিং ইনটু দ্য সেফ। এটা খুব ইজি ছিল, উইল বিটা উড বি হয়ে যাবে আর সেইডের বদলে টোল্ড মি হবে। এক্সামিনার দেখতে চাইছে তোমরা জানো কিনা যে সেইডের বদলে টোল্ড হয়ে যাবে যখন একজন আরেকজনকে বলছে। কোয়েশ্চেন নাম্বার 5 এ বলছে যে শ্যাম আস্কড মি হাউ আই পারসুয়েডেড হিজ সিস্টার। শ্যাম আমাকে জিজ্ঞেস করেছিল আমি তার বোনকে কি করে রাজি করালাম। হাউ আই হ্যাড পারসুয়েডেড, পাস্ট পারফেক্ট টেন্সে আছে। পাস্ট পারফেক্ট টেন্সে থাকা মানেই ইনভার্টেড কমার মধ্যে আইদার প্রেজেন্ট পারফেক্ট ছিল নইলে সিম্পল পাস্ট ছিল। নিয়ম দেখো আগের ভিডিওতে জানতে পারবে। সো সিতে দেখো হাউ ডিড ইউ মাছে মানে সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, সিম্পল পাস্ট পারফেক্ট হয়ে যায়। অর্থাৎ ডিড ইউ থাকলে হ্যাড আসবে, হাউ আই হ্যাড আই না, হাউ আই হ্যাড পারসুয়েডেড হিজ সিস্টার। উল্টো দিক থেকে দেখো, সিটা দেখো হাউ ডিড ইউ পারসুয়েড মাই সিস্টার, শ্যাম আস্কড মি। আনসার দেওয়া আছে কোয়েশ্চেনে, শ্যাম আস্কড মি হাউ আই হ্যাড পারসুয়েডেড হিজ সিস্টার। এবার বলতে পারো স্যার এ হবে না কেন? হাউ আর ইউ পারসুয়েডিং তো প্রেজেন্ট কন্টিনিউয়াস নেই, তাহলে তো ওয়ার ইউ হতো, হবে না। বি হাউ ডিড ইউ পারসুয়েডেড, ডিডের পর কখনো পাস্ট ফর্ম বসে ভার্বের, সুতরাং কোশ্চেনটাই ভুল। হাউ ডিড ইউ পারসুয়েডেড হবে না, হাউ ডিড ইউ পারসুয়েড হওয়ার কথা ছিল, গ্রামাটিক্যাল এরর আছে। ডি হাউ হ্যাভ ইউ পারসুয়েড, হ্যাভ এর পরও পারসুয়েড হবে না, হ্যাভ এর পরও পারসুয়েডেড হতো, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের পর ভার্বের 3 নম্বর ফর্ম বসে, কিন্তু ডিতে দেখো ফার্স্ট ফর্ম দেওয়া আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, সুতরাং ভুল আছে। এ বি ডি তিনটেতেই গ্রামাটিক্যাল এরর দিয়ে এক্সামিনার ছেড়ে দিয়েছে, তুমি ধরতে পারছো কিনা। তুমি যদি নাও জানো সি এরটা ভুল, সি এরটা রাইট আনসার, তুমি কিন্তু এ বি ডির মধ্যে ভুল যদি ধরতে পারো, তুমি জেনে নেবে যে এ বি ডি হবে না, গ্রামাটিক্যাল এরর আছে, সিটাই আনসার। দুদিক থেকেই তুমি আনসারে পৌঁছতে পারো। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6, মিস্টার শর্মা আস্কড মি ইফ মায়া হ্যাড ইনভাইটেড হিম ফর লাঞ্চ। মিস্টার শর্মা আমাকে জিজ্ঞেস করেছিল আমাকে মায়া তাকে ইনভাইটেড করেছিল কিনা। দেখো এখানে মিস্টার শর্মা সেইড টু হিম, জিজ্ঞেস করেছিল, সেইড টু হিম রয়েছে, এখানে কোথাও আস্কড বলা নেই। আস্কড হিম ইনডাইরেক্ট সেন্টেন্সই হবে, সুতরাং সেইড টু হিম হ্যাজ মায়া ইনভাইটেড ইউ ফর লাঞ্চ, এটাই একমাত্র চেঞ্জ হয়ে গেলে হবে আস্কড হিম ইফ মায়া হ্যাড ইনভাইটেড হিম ফর লাঞ্চ। প্রশ্ন হচ্ছে বাকি তিনটে হবে না কেন? প্রশ্ন হচ্ছে শর্মা সেইড টু মি, কিন্তু আনসারে দেওয়া, কোশ্চেনে দেওয়া আছে মিস্টার শর্মা আস্কড হিম, এখানে মি দেওয়া আছে, বি হবে না। সি মিস্টার শর্মা সেইড টু হিম
হ্যাড মায়া ইনভাইটেড আস, আজ আছে, এখানে দেওয়া আছে হিম সিঙ্গুলার, এখানে প্লুরাল দিয়ে রেখেছে, সি হবে না। ডি, মিস্টার শর্মা সেড টু হিম, ডিড মায়া, ডিড মায়া থাকলে মনে হচ্ছে যে এটা হতে পারে, কারণ ডিড থাকলে তো পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাহলে এটা ভুল কোথায়? মিস্টার শর্মা সেড টু হিম, ডিড মায়া ইনভাইটেড, আবার দিয়ে দিয়েছে আজ, আজ তো হবে না কারণ সিঙ্গুলার আছে হিম। খেয়াল করে দেখো এক্সামিনাররা কিন্তু ছোট্ট ছোট্ট ভুল দিয়ে রেখে দেন সেন্টেন্সের মধ্যে। তুমি যদি গ্রামারটা জানো, ইংলিশ একটুখানি কনসাসলি দেখো, তুমি ধরে ফেলবে যে এই তিনটের মধ্যে ভুল দেওয়া আছে, কোয়েশ্চেনটার মধ্যে ভুল দেওয়া আছে, কারণ দুটোতে আজ দেওয়া আছে, সিঙ্গুলার নাম্বার হবে, প্লুরাল দেওয়া আছে, সুতরাং একমাত্র এ পড়ে রয়েছে কারেক্ট অ্যান্সারের জন্য। কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7-এ আসছি আমরা। 7-এ দেখতে পাচ্ছ বলা আছে শি সেইড, সে বলেছিল শি মাস্ট লিভ অল দ্য ব্যাড হ্যাবিটস, সে তার সমস্ত খারাপ স্বভাব ত্যাগ করা উচিত। প্রথমে এতে দেওয়া আছে দেখো শি হ্যাজ টু লিভ, সেইড আছে, রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, হ্যাজ কখনোই আসবে না, প্রেজেন্ট কখনোই আসবে না, এ বাতিল হয়ে গেল। বি, শি সেইড দ্যাট শি মাস্ট হ্যাভ লিভ, মাস্ট হ্যাভ এর পর কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে না, মাস্ট হ্যাভ লেফট হতো, সুতরাং ভুল। ডিতে দেখো শি সেইড দ্যাট শি কুড লিভ, সে করতে পারে, মাস্ট আছে, প্রশ্নে ইনভার্টেড কমাতে মাস্ট আছে, জোর দেওয়া আছে, কুড হচ্ছে একটা পসিবিলিটি, হবে না, একমাত্র সি কারেক্ট আনসার। শি সেইড দ্যাট শি হ্যাড টু লিভ, মাস্টের বদলে হ্যাড টু বসানো যায়। আমি যদি বলি ইউ মাস্ট ডু দিস, তার বদলে আমি কি বলতে পারি? ইউ হ্যাভ টু ডু দিস। এখানে মাস্ট ইউজ করেনি, মাস্টের বদলে হ্যাড টু বলেছে, মাস্ট ইজ ইকুয়াল টু হ্যাভ টু, পাস্টে হ্যাড টু, সুতরাং একমাত্র তোমাকে সে বলেছিল যে মেয়েটির বা তাকে সমস্ত খারাপ স্বভাব ত্যাগ করতে হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কোয়েশ্চেন নাম্বার, অ্যান্সার নাম্বার সি। এবার আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 8। 8-এ রয়েছে প্রিয়া সেইড, ইয়েস আই এম কনফাউন্ডেড, আমি ঘাবড়ে গেছি, আমি বোকা বনে গেছি। ওকে, Priya admitted that she was confounded. Priya admitted that she was confounded. Confounded হওয়া উচিত, এইটা দেওয়া আছে দেখো confound, ইডিটা তুলে দিয়েছে, হবে না। বিতে দেখো Priya admit that she was confounded, admit হবে না কারণ সেইড আছে, admitted হতো, তাহলে বি কারেক্ট হতো, admit দেওয়া আছে, প্রেজেন্ট দেওয়া আছে, হবে না। ডি দেখো Priya admitted that she is দেওয়া আছে, was হলেই কারেক্ট হতো, হবে না, একমাত্র সি Priya admitted that she was confounded. Very easy, যারা একটু শিখেছো তারা এটা খুব সহজেই করতে পারবে। Admitted কেন এলো? কারণ yes কথাটা দেওয়া আছে, ইনভার্টেড কথার মধ্যে বলা আছে হ্যাঁ আমি ঘাবড়ে গেছি, আমি খুব অসুবিধার মধ্যে, মানে কিছু বুঝতে পারছি না, কনফাউন্ডেড, ওকে, পাজলড হয়ে আছে। ওকে, কোশ্চেন নাম্বার 9, লতিকা said to me, I got a hefty discount on this television. আমি একটা খুব ভারী বড় রকমের ডিসকাউন্ট পেয়েছি এই টেলিভিশন কেনার জন্য, প্রিয়া বলেছিল। প্রথমটা দেখো ভুল কোথায় আছে, প্রিয়া অ্যাডমিটেড দ্যাট শি ওয়াজ, সরি, কোশ্চেন নাম্বার 9, লতিকা টোল্ড হিম দ্যাট শি হ্যাজ গট, টোল্ড হিম এর পর কখনো হ্যাজ আসবে না, হ্যাড আসবে, কারণ টোল্ড যখন আছে তখন হ্যাড আসতেই হবে, পাস্ট টেন্সে দিতেই হবে, প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং এ হবে না। বি, লতিকা টোল্ড হিম that she is getting, simple present continuous tense দেওয়া আছে, ওখানে আছে I got, দুটো টেন্স একদম আলাদা, কোনোভাবেই বি হবে না। একটা ইনভার্টেড কমার মধ্যে আছে I got কোন টেন্সে আছে? ইনভার্টেড কমার মধ্যে পাস্ট টেন্সে আছে। আর একটু আগে আমি কি শিখিয়েছি যে ইনভার্টেড কমার মধ্যে যদি সিম্পল পাস্ট টেন্স থাকে সেটা পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়ে যায়। একমাত্র সিতে দেখো লতিকা টোল্ড হিম দ্যাট শি হ্যাড গট hefty discount on this television এর বদলে হবে that television. C is the right answer. D কেন হবে না? লতিকা told him that she has got আছে, told এর পর কখনো has হবে না কারণ toldটা past, hasটা present. So A, B আর D গ্রামাটিক্যালি ভুল আছে, আমি কেন ভুল আছে বলে দিলাম, কারেক্ট অ্যান্সার ইজ C. লাস্ট কোয়েশ্চেন নাম্বার 10, লাস্ট কোয়েশ্চেন আজকের, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু সিজিএল এসছে। লাস্ট কোয়েশ্চেন,
says that I should get anesthesia for the surgery. Says আছে মানে রিপোর্টিং ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সই থাকবে। সি প্রথমেই হবে না, কারণ দ্য সার্জন সেইড আছে, ভুল। বি তে কি ভুল আছে? সার্জন সেজ আই শুড গেট। এখানে দেখে ইনডাইরেক্ট সেন্টেন্সে দেওয়া আছে আই, তাহলে ডাইরেক্ট সেন্টেন্সে অবশ্যই ইউ থাকতে হবে। তুমি প্রশ্ন করলে অ্যান্সার তবে তো আই দিয়ে আসবে। সুতরাং আমরা জানি যে ইনভার্টেড কমার মধ্যে যদি আই থাকে সেটা ইনডাইরেক্ট স্পিচে, ইনভার্টেড কমার মধ্যে যদি ইউ থাকে তবে সেটা ইনডাইরেক্ট স্পিচে আই হয়। সুতরাং বিতে দেখো ইনভার্টেড কমার মধ্যে আই আছে, আইটা কখনো আইতে ট্রান্সফর্ম হবে না যদি না সেটা আমাকে বলে থাকে। সুতরাং দ্য সার্জন সেইজ দ্যাট আই শুড গেট, এটা হবে অ্যাকচুয়ালি ইউ। ইনভার্টেড কমার মধ্যে ইউ থাকতেই হবে, ইউ আছে একমাত্র এতে, সিতে এবং ডিতে। আমি বি ক্যান্সেল করে দিলাম। সিতে কি ভুল আছে? ইউ শুড গেট অ্যানেস্থেসিয়া ফর দ্য সার্জারি, সার্জন সেইড আছে, রিপোর্টিং ভার্ব ভুল আছে, পাস্ট টেন্সে আছে, সেইজ আসবে যেহেতু এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স কোশ্চেনে আছে, সুতরাং সি হবে না। ডি, দ্য সার্জন সেইজ ইউ কুড, আরে ভাই আছে ওখানে শুড, শুডের বদলে কি করে কুড আসবে? কোনোভাবেই আসবে না। সুতরাং একটাই পড়ে রইল, সার্জন সেইজ ইউ শুড গেট অ্যানেস্থেসিয়া ফর দ্য সার্জারি। ইউও আছে এবং শুডও আছে, এবং রিপোর্টিং ভার্বটাও প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। সুতরাং এ শুড বি দ্য রাইট আনসার। পরীক্ষার হলে তুমি কোনটা ভুল দেখার সুযোগ তো পাবে না, কিন্তু কোনো কারণে যদি কনফিউজড হও তাহলে যেগুলো ভুল আছে সেগুলো আইডেন্টিফাই করো, একমাত্র যেটা পড়ে থাকবে সেটাই কারেক্ট আনসার হবে। এক্ষেত্রে যেহেতু রিপোর্টিং ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং রিপোর্টিং ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্সেই থাকবে। যেহেতু আই শুড গেট আছে, ইনভার্টেড কমার মধ্যে ইউ শুড থাকতে হবে। ওকে, এবং তোমাদের মনে রাখতে হবে যে আর একটা ভুল ছিল এখানে, কোনটা? ইউ শুড কুড, শুডের বদলে কখনো কুড বা অ্যামিজার কিছুই আসবে না, শুডটা শুডই থাকবে। ছিল 10টা পরীক্ষায় আসা তোমাদের ন্যারেশন চেঞ্জ, বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট সমস্ত পরীক্ষায় আসে। তোমরা জানো যে এটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, ন্যারেশন চেঞ্জ। আমি গ্রামারের যাবতীয় যা শেখানোর পর আজ থেকে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন পরীক্ষায় যা যা ন্যারেশন চেঞ্জ এসছে, আমার কাছে যতগুলো পরীক্ষার প্রশ্নপত্র আমি জোগাড় করতে পেরেছি বা কম্পাইল করতে পারবো আমি দিতে থাকবো। যারা জেনুইনলি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং ইংলিশে 100% অ্যান্সার করে আসতে চাও, অ্যালং উইথ ইউর ম্যাথমেটিক্স এবং জিকে প্রিপারেশন, ইংলিশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রেখো যে এক একটা মার্কস কিন্তু তোমাদেরকে কয়েক লাখ স্টুডেন্টের পিছনে নিয়ে যেতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষায়। সুতরাং প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার জানা জরুরি। যদি মনে করো যে হ্যাঁ, পিবি স্যারের এই ক্লাসগুলো আমাদের সত্যি কাজে লাগছে, আমরা শিখতে পারছি, শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে। তোমাদের যত গ্রুপ আছে সেখানে লিঙ্ক পাঠিয়ে দাও। আমি এরকম ভাবে তোমাদের টানা ভিডিও দিতে থাকবো যতদিন আমি পারছি, আমার পক্ষে সম্ভব তোমাদের হেল্প করা। এবং আমি চাইবো যে আমি যতদিন না এই তোমাদের ইংরেজির কোর্স শেষ হবে, আর এই শেষ হওয়া অসম্ভব, কারণ ভোকাবুলারি ইডিয়ামের কোনো শেষ নেই। সুতরাং আমি দিতেই থাকবো, তোমরা শিখতে থাকো এবং চেষ্টা করো সবার সাথে শেয়ার করতে। থ্যাংক ইউ ফর বিং উইথ মি টুডে।